দক্ষিণ ভারতে একটি গ্রাম ছিল। সে গ্রামের পাশে একটি জঙ্গল ছিল। সে জঙ্গল থেকে ঝর্ণা পড়ত। সবাই বলে ওই জঙ্গলে নাকি থাকে একজন বনের দেবতা, এবং সেই জঙ্গলের নাম হল কান্তারা। গ্রামের ছেলে শিবু খুব দুষ্টু ও সাহসী ছেলে। সে একদিন বলে বসল, আমি একদিন ওই জঙ্গলে গিয়ে দেবতাকে দেখব। ঠিক তখনই তার বন্ধুরা পাশ দিয়ে যাচ্ছিল। তার গলার আওয়াজ পেয়ে সেখানে গিয়ে দাঁড়ালো, এবং বন্ধুরা সবাই ভয় পেয়ে বলল, না 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 না, ওটা বিপজ্জনক জায়গা, ওখানে ভুল করেও যাস না। গ্রামে শুরু হলো বনের দেবতার উৎসব। ঢাক ঢোল বাজছে, সবাই নাচছে। এদিকে বাচ্চারা মেলার আরেক পাশে নাগরদোলা চড়া ও বেলুন কেনায় ব্যস্ত। আবার মেলার অন্য পাশে খুব সুন্দর মিষ্টি দেখতে দোকান দিয়েছে, আর সাথে অনেক খেলনা নিয়ে একজন বসে আছে খেলনা বিক্রির জন্য। এভাবে কয়েকদিন পর গ্রামের পুরোহিত বললেন, এই বন আমাদের রক্ষা করে, আমরা বনের ক্ষতি করব না। গাছ কেটে একটু খেললে কি হয়? পরের দিন সকালে শহর থেকে কিছু লোক এলো। তারা বলল, আমরা এখানে বড় রাস্তা বানাবো, সব গাছ কেটে ফেলবো। গ্রামের লোকজন দুঃখ পেল, কিন্তু শিবু তখনও ব্যাপারটা বুঝল না। পরের দিন শিবু বন্ধুদের নিয়ে জঙ্গলের দিকে গেল। সে একটা গাছের ডাল ভেঙে ফেলল। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, গাছ কাঁপতে লাগল, আর একটা রহস্যময় আওয়াজ শোনা গেল। কে আমার বন নষ্ট করতে এসেছে? শিবু ভয় পেয়ে গেল। আলো ঝলমল করে উঠল। দেখা গেল এক বিশাল বনের দেবতা। দেবতা বললেন, এই বন তোমাদের রক্ষা করে, তোমরা যদি বনকে কষ্ট দাও, তোমাদের গ্রামও বিপদে পড়বে। শিবু কাঁপতে কাঁপতে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। দেবতা শিবুকে দেখালো, এই গাছ কাটার ফলে নদী শুকিয়ে যাচ্ছে, পশুরা পালিয়ে যাচ্ছে, গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। শিবু কেঁদে ফেলল। আমি গ্রামকে বাঁচাবো।
শিবু গ্রামে ফিরে এসে সবাইকে বলল, আমরা বনকে রক্ষা করব, আমরা কাউকে গাছ কাটতে দেব না। সবাই একসাথে দাঁড়ালো। যখন শহরের লোকেরা গাছ কাটতে এলো, গ্রামের সবাই বলল, না, এই বন আমাদের জীবন। হঠাৎ আকাশে বৃষ্টি নামল। বনের গাছগুলো ঝলমল করে উঠল। বনের দেবতা আকাশ থেকে বললেন, তোমরা আজ প্রকৃতিকে রক্ষা করেছ, আমি তোমাদের রক্ষা করব। সবাই খুশি হয়ে গেল। গ্রামে আবার উৎসব শুরু হলো। শিবু এখন আর দুষ্টুমি করে না, সে এখন বনের বন্ধু। শিবু বলল, আমরা প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের রক্ষা করে।